কিতাব নাজিল হয়েছে সেইখান থেকে আমি একটা ছোট্ট কাহিনী আপনাদের সামনে বলতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালিমুল্লাহ। বলেন কি ছিলেন? আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন না, এইজন্য কালিমুল্লাহ। তিনি আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একদিন যাইতেছেন। যাওয়ার প্রাক্কালে কবরস্থানের মধ্যে লক্ষ্য করে দেখলেন এই কবরের মধ্যে আযাব হয়। একটা কবরের মধ্যে আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন লোকটার আযাব হইতেছে, যাই আল্লাহর সঙ্গে আগে কথা বলি। আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলার শেষ করে যখন তিনি ফিরে আসতেছেন, তখন দেখতেছেন যে ওই কবরে আর আযাব হইতেছে না। বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, কবরের মধ্যে আযাব হয় না? যিনি কবরবাসী উনিও বুঝতেছেন ফজরের নামাজ না পড়ার কারণে যোহর পর্যন্ত আযাব, যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত আযাব। কিন্তু এখন ফজরও যায় আযাব নাই, যোহরও যায় আযাব নাই, আসরও যায় আযাব নাই, মাগরিব এশা চলে যায় কোনো আযাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মুসা আলাইহিস সালাম, ওগো আল্লাহ, এই কবরের মধ্যে যাওয়ার সময় আমি দেখলাম আযাব হইতেছে, কিন্তু এখন আমি দেখতেছি আযাব হইতেছে না, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ওগো মুসা, এই কবরবাসী তার একটা সন্তান আছে, ওই সন্তানটা দুনিয়ার মধ্যে সে রেখে আসছে। যখন সে মারা যায় তখন তার স্ত্রীর পেটের ভিতরে সন্তানটা ছিল। স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্ত্রী, এই সন্তান যদি ছেলে হয় অথবা মেয়ে হয়, যাই হোক না কেন, মাদ্রাসার মধ্যে দিবা, হাফেজ বানাইবা, আলেমা আলেম বানাইবা। আজকে ওই সন্তানটার বয়স 8 বছর। ওই সন্তানটাকে মা মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য বড় হুজুরের কাছে নিয়ে আসছে। বড় হুজুর কারি সাহেব হুজুরের কাছে দিছে। কারি সাহেব হুজুর মাদ্রাসার ফার্স্ট লেসন, প্রথম পাঠ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। এটা মাদ্রাসার প্রথম পাঠ, মাদ্রাসার প্রথম ফার্স্ট লেসন। এই জায়গার ভিতরে আল্লাহ রহমান রহিম, আল্লাহর 3টি নাম আছে। একটা হলো জাতি নাম, দুইটা হলো সিফাতি নাম। জাতি নাম হচ্ছেন আল্লাহ, রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু। রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু। কিন্তু দুই দয়ালুর মধ্যে পার্থক্য আছে। রহমান হলো এমন দয়ালু যিনি শত্রুকেও দয়া করেন, বন্ধুকেও দয়া করেন, এমন দয়ালুকে রহমান বলা হয়। আর রহিম বলা হয় এমন দয়ালুকে যে শুধু নিজের লোকেদেরকে দয়া করে, বন্ধুকে দয়া করে, শত্রুকে দয়া করে না। আল্লাহ দুনিয়াতে রহমান, পরকালে হবেন রহিম। দুনিয়াতে রহমান, সবাইকে রিজিক দেন। কাফেরের ঘরেও খাবার হয়, মুমিনের ঘরেও খাবার হয়। কাফেরের আম গাছেও ফল ধরে, মুমিনের আম গাছেও ফল ধরে। কাফেরও নদীর মাছ খায়, মুসলমান মুমিনও নদীর মাছ খায়। কাফেরের পুকুরেও মাছ হয়, মুসলমানের পুকুরেও মাছ হয়। আল্লাহ বলেন দুনিয়াতে রহমান, সবাইকে রিজিক দেন, কিন্তু পরকালে আল্লাহ বলেন রহিম। শুধু মুমিনদের উপরে দয়া করবেন, কাফিরদেরকে দয়া করবেন না। আল্লাহ কি হামান, নমরুদ, ফেরাউনকে ডাক দিয়া বলবে, আমি যেহেতু দয়াবান, আমার দয়ায় তোরাও জান্নাতে যা? বলবে? শয়তানকে যদি বলে, শয়তান আমি তো দয়াবান, শয়তান যদি বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি দয়া করো, আমি তো তোমার সমস্ত বান্দাদেরকে গোমরাহি কইরা ওই জাহান্নাম ভর্তি করে দিছি, এখন আমি তোমার কাছে মাপ চাই, তুমি দয়া করে আমাকে মাফ করো। আল্লাহ মাফ করবে? আচ্ছা, আল্লাহ যদি মাফ করেও দেয় আমরা কি মানবো? আল্লাহ তুমি এটা কি করলা?
এই শয়তানের কারণে আমাদের স্ত্রী পুত্র ভাই বোন অনেকেই জাহান্নামে গেল, আর তুমি এর জান্নাতে দিবা? হবে না, আল্লাহ মানবো না আমরা। এই জন্য আল্লাহ কিয়ামতে রহিম, তিনি সবাইকে দয়া করবেন না, শুধু নিজের লোকদেরকে দয়া করবেন। যারা আল্লাহর ফেভারে, আল্লাহর পক্ষে ছিল, আল্লাহর কাজ করেছে, দুনিয়াতে আল্লাহর পক্ষে ছিল, রাসূলের পক্ষে ছিল, কোরআন হাদিসের পক্ষে ছিল, আমরা কার পক্ষে থাকবো বলেন? বলেন কার পক্ষে থাকবো? একটু হাত উঁচু করে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে বলেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে জবানে তার নাম জপিলে, দিলে জবানে তার নাম জপিলে, জান্নাতের দ্বার যাইবে খুলে, বিপদে আপদে সর্বহালতে খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। सारे जहां के जहां देखे जब तेरे नूर की सिवा नहीं, तो मेरे महबूब, तो मेरे महबूब, तू ही है तू आय अल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।